আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা হচ্ছে প্রসেস ক্রিয়েশন আর ফল্ট সিমুলেশন এর প্রবলেম 1 এর একটা এক্সপ্লেনেশন প্রোগ্রামের এক্সপ্লেনেশন দেখব। তো হচ্ছে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এখানে হচ্ছে প্রসেস ক্রিয়েশন দেখাবে এবং ফল্ট সিমুলেশনের যে প্রথম প্রবলেমটা আছে এটা একটু এক্সপ্লেইন করে দিব আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে? তো এইখানে যে প্রথমে যে ইনক্লুড আইওস্ট্রিম এই যে কয়টা আছে, এই যে এই কয়টা হচ্ছে আপনাদের হেডার ফাইলস। এগুলো আপনাদের প্রোগ্রামিং এর জন্য মানে কোডটা ঠিকমতো রান করার জন্য আ প্রয়োজন হবে। এগুলো প্রত্যেকটার একটা কাজ আছে এবং হচ্ছে দেখেন এখানে লেখা আছে যে provides input and output function like আ count. count এখানে সি আউট হচ্ছে ক্যারেক্টার আউট এর জন্য মানে হচ্ছে লেখার জন্য। আমরা যখন হচ্ছে কোনো কিছু ক্যারেক্টার দিয়ে লিখি তখন এর জন্য আমরা এই iostream টা ইউজ করি। তারপরে হচ্ছে সিস্টেম ডাটা টাইপের জন্য হচ্ছে systype.h এইটা হচ্ছে আমরা ইউজ করি বিভিন্ন ডাটা টাইপের আ কি বলে ডেফিনিশন এর জন্য। ঠিক আছে? তারপর হচ্ছে sys weight এটা হচ্ছে আমরা ওয়েট করি হচ্ছে যখন আ কোনো হচ্ছে ফরকে যখন কোনো প্রসেস ক্রিয়েশন হয় তখন হচ্ছে প্যারেন্ট যখন হচ্ছে চাইল্ড এর ডাটা কালেকশন করতেছে তখন হচ্ছে এই জিনিসটা ইউজ করে। আ তারপরে একটা কি আমরা হচ্ছে প্রোভাইড ইউনিক্স সিস্টেম কলস লাইক ফোর্ক, স্লিপ, গেট, পেইড, পিআইডি এগুলো হচ্ছে ইউজ করার জন্য আমরা হচ্ছে এই ইউনিট স্টেপ ইউজ করি। আর লাস্টেরটা কি ইউজিং নেমস্পেস এসটিডি এটা হচ্ছে সাধারণত আমরা নরমাল স্ট্যান্ডার্ড লাইব্রেরিকে আ নাম এসটিডি ইউজ না করে ডাইরেক্ট নাম দিয়ে যেন আমরা লিখতে পারি এইটার জন্য আমরা এই হেডার ফাইলটা ইউজ করি। ঠিক আছে? তো হচ্ছে আইএনটি মেইন হচ্ছে মেইন ফাংশনের জন্য আমরা হচ্ছে পুরাটা মেইন ফাংশনের মধ্যে এই পুরা প্রোগ্রামটা আছে। আ তো নেক্সট হচ্ছে PIDT আ PID equals to 4 তো PIDT কি? PID হচ্ছে এইখানে মেইনলি করতেছি কি? PID টা একটা ডাটা টাইপ। আ তো এই ডাটা টাইপের মধ্যে PID যে মানে প্রসেস আইডি যেটা এইটা হচ্ছে ক্রিয়েশন এর সময় যখন হচ্ছে PID হচ্ছে এইখানে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে পি আ আ ইসে প্রসেস যে আইডিটা ওইটা হচ্ছে স্টোর করতেছে। আর ফরক কে কল করতেছে কারণ হচ্ছে ফরক এর দ্বারা আমরা ওই প্রসেসটাকে ক্রিয়েট করতেছি। ঠিক আছে? আচ্ছা তো এই প্রসেসটা ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে পরে নেক্সট এ চলে যাচ্ছি যে ইফ PID ইকুয়ালস টু লেস দ্যান হচ্ছে আ 0 হয়। পিএইচ যদি লেস দ্যান 0 হয় তাহলে হচ্ছে বলবো আমরা কি যে ফোর্ক ক্রিয়েশন হচ্ছে ফেইল হয়ে গেছে। ঠিক আছে? এই সি কাউন্ট এখানে আমরা সি কাউন্ট কারণ হচ্ছে শো করার জন্য যে এই ফোর্ক ক্রিয়েশনটা ফেইলড হয়ে গেছে এর জন্য হচ্ছে আমরা এটা লিখে দিলাম যে হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয় আমাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এর জন্য। আর রিটার্ন 1 ঠিক আছে? আর এরপরে কি হচ্ছে এলস ইফ পিএইড যদি হচ্ছে 0 হয় তাহলে হচ্ছে কি পিএইডি প্রসেসটা আমাদের কমপ্লিট হইছে এবং হচ্ছে এটা সাকসেসফুল হইছে। তারপরে কি করতেছে? সে করতেছে কি কাউন্ট করতেছে কাউন্ট মানে কাউন্ট বলতে হচ্ছে সি আউট মানে ক্যারেক্টার আউট করতেছে। মেইনলি কি প্রসেস আইডি, পিআইডি, গেট পিআইডি তারপর হচ্ছে নিচে কি ইজ এক্সিটিং নাও। তো এখানে মেইনলি পিআইডি প্রসেসটা এটা হচ্ছে স্ট্রিং এখানে জাস্ট লেখাটা আসবে কিন্তু এই যে গেট পিআইডিটা আছে এইখানে হচ্ছে আপনার প্রসেস যে আইডিটা আছে যেটা এইমাত্র হচ্ছে চাইল্ড ক্রিয়েশন এর জন্য হচ্ছে যেটা ক্রিয়েট করা হয়েছে চাইল্ড প্রসেস ক্রিয়েশন এর পরে যে প্রসেসটা ক্রিয়েট করা হয়েছে এইটা মেইনলি হচ্ছে শো করতেছে। আচ্ছা তো হচ্ছে এখানে কি করবে তাহলে যে নতুন যে প্রসেসটা ক্রিয়েট হয়েছে এটাকে শো করতেছে। ঠিক আছে? আচ্ছা এলস কি করতেছে যদি এই দুইটার মধ্যে কিছু না হয় যদি হচ্ছে মানে ঠিক মতো কাজ না করে অথবা হচ্ছে জম্বি প্রসেসে থাকে তখন কি হবে এখানে কি এলস এই ২ টা শর্তের মধ্যে একটা শর্ত যদি পূরণ না করে, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আ কি করবে? প্যারেন্ট প্রসেস আইডি কে প্রিন্ট করবে। তারপরে হচ্ছে প্যারেন্ট প্রসেস যে আইডিটা আছে সেটাকে সে কল করবে। সেটাকে হচ্ছে পিআইডি টা সে শো করবে, লেখা আসবে। তারপরে হচ্ছে এরপর করবে কি? যেহেতু এটা এক্সিট করতেছে, আ কোনো হচ্ছে চাইল্ড প্রসেসটা যেহেতু এক্সিট করতেছে সাথেই এখন কি করতেছে যে প্যারেন্ট ইস স্লিপিং ফর 20 সেকেন্ডস উইথআউট কলিং ওয়েক। এখন এইটা আমরা যেহেতু একটা সিমুলেশন করতেছি, তো মেইনলি কি হইতেছে? সাথে যেহেতু এক্সিট করতেছে, তো উম যখন এক্সিটটা করে তার আগে পুরাপুরি যখন প্রসেসটা এন্ড হয় তার আগে হচ্ছে প্যারেন্ট যে প্রসেসটা থাকে মানে এক লেভেল উপরে যে প্রসেসটা থাকে ওইটা মেইনলি ২০ সেকেন্ডের মতো ওয়েট করে। যে হচ্ছে এক্সিটেশন এর সময়। ওয়েট করার পরে মেইনলি করে কি তারপরে এই জিনিসটা হচ্ছে
এই সময়ে আপনি হচ্ছে চাইলে কি বলে চাইল্ডের যে প্রসেস আইডিটা ওইটা হচ্ছে আপনি দেখতে পারেন চাইলে, কিন্তু বাট মেইনলি সে একটা টাইম নেই, পজ নেই, যাতে হচ্ছে সিস্টেম স্টেবিলিটি হয় কোনো সময়, তখন হচ্ছে অথবা হচ্ছে এটা এক এক সময় এক একটা কাজে আমরা হচ্ছে এই জিনিসটা ইউজ করি, যাতে হচ্ছে আহ স্টেবিলিটির জন্য হয়তো হয়তো ইউজ করা যাইতে পারে, অথবা হচ্ছে যে কোনো প্রয়োজনে আমরা এই টাইমটা ইউজ করি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা লাস্টে করছি কি ওয়েট নাল। এই সময় মেইনলি এই যে 20টা সেকেন্ড ছিল, এই 20টা সেকেন্ডে এই প্রসেসটা যে কি বলে চাইল্ড প্রসেসটা, এইটা হচ্ছে মেইনলি এক্সিট হয়ে গেছে, কিন্তু পুরোপুরি এক্সিট হয় নাই। এটার রেমিনেন্স কিছু ইনফরমেশন এখনো প্রসেসর মানে সিস্টেমে রয়ে গেছে। তো রয়ে গেছে কেন? কারণ হচ্ছে এটার যে প্যারেন্ট প্রসেস আছে, ও এখন পর্যন্ত ওর ফুল ইনফরমেশন কালেক্ট করেন। কারণ কি আমার প্যারেন্ট প্রসেস তো 20 সেকেন্ডের মতো হচ্ছে স্লিপে আছে। তো এই এই টাইমটার সময় মেইনলি চাইল্ড প্রসেসটা জম্বির মতো থাকে। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে তার সে কোনো প্রসেসের মধ্যেও নাই, কিন্তু তার একটা রেমিনেন্স রয়ে গেছে, মানে তার কিছু অংশ তার মধ্যে রয়ে গেছে, পিআইডির মতো কিছু ইনফরমেশন। তো এরপরে যখন ওয়েট নাল আমরা কল করি, এই যে ওয়েট নাল, যখন আমরা এই প্রোগ্রামটা রান হয়, তখন মেইনলি কি ওই তার ওয়েটটা শেষ করে, তারপর হচ্ছে সে মেইনলি চাইল্ড প্রসেসের যে ইনফরমেশন গুলো আছে এটাকে কালেক্ট করে, মানে হচ্ছে সে যে এই প্রসেসটা শেষ হয়ে গেছে, এই ইনফরমেশন সে নিল নিজের কাছে নিয়ে তারপর হচ্ছে এইটাকে রিমুভ করে দেয়। যে জম্বি প্রসেসের যেই টেবিলটা থাকে, যে প্রসেসের যেখানে থাকে মেইনলি জম্বি প্রসেসের, ওইখান থেকে এই পুরা প্রোগ্রামটাকে পুরোপুরি একদম কমপ্লিট রিমুভ করে দেয়। আদারওয়াইজ এই জিনিসটা রয়ে যায়, জম্বিতে রয়ে যায়। এই যে স্লিপের যে 20 সেকেন্ড, এখানে যে স্লিপের 20 সেকেন্ড এইখানে হচ্ছে রয়ে যায়। তো ঠিক আছে, এরপরে হচ্ছে এই টাইমটায় রয়ে যায় ওই ইনফরমেশন গুলো, এবং যখন ওয়েট নাল কল করে তখনই হলে মেইনলি এই প্রসেসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় সিস্টেম থেকে। তার আগ পর্যন্ত জম্বির আকারে থাকে, সে মরেও গেছে কিন্তু তার কিছু ইনফরমেশন রয়েও গেছে। এর জন্য হচ্ছে মেইনলি আমাদের জম্বি প্রসেস বলে। আর এটা যেহেতু একটা সিমুলেশন, সাথে সাথে প্রসেসটা ক্রিয়েট করে আমরা এক্সিট করে ফেলছি, এবং হচ্ছে এরপরে এই যে ওয়েট নালের থ্রুতে আমরা পুরো প্রোগ্রামটাকে একবারে প্রসেস থেকে কমপ্লিটলি রিমুভ করছি। ঠিক আছে? আর এখানে কি সি কাউন্ট আছে, প্যারেন্ট কল ওয়েট জম্বি পারসন হ্যাজ বিন রেটেড। মানে কি এখানে হচ্ছে একটা জাস্ট স্ট্রিং এর লেখা, একটা স্ট্রিং এর লেখা, এখানে জাস্ট একটা স্ট্রিং এর লেখা। তো স্ট্রিংটা জাস্ট কি বলছে, একটা ইনফরমেশন দিল যে এইটা মেইনলি জম্বি প্রসেসটাকে কমপ্লিটলি রিমুভ করে দিয়েছে, এবং লাস্টে আমরা কি করছি যে রিটার্ন জিরো, মানে হচ্ছে এই প্রোগ্রামটা এক্সিট করবে একদম কমপ্লিটলি। ঠিক আছে? তো এই ছিল আমাদের প্রবলেম ওয়ান এর ডেফিনিশন এবং হচ্ছে এক্সপ্লেনেশন। যদি কারো কোনো প্রবলেম থাকে ক্লাসের মধ্যে আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা স্যারকে জিজ্ঞেস করতে পারেন। উইল বি ভেরি হ্যাপি টু হেল্প ইউ। ঠিক আছে? আসসালামু আলাইকুম।